এটাই বলছিলাম আসতে আসছে না কি হলো আমার মনে হয় সেটা আজকে মিটিং এ যা ছিল দেখবে আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা যে ভেবেছিলাম দূরত্ব তৈরি হয়েছে, আজকে দেখলাম তুমি, রানাদা, স্বরূপ বিশ্বাস সব মিলিয়ে, যেহেতু লালবাজারে যাওয়া হয়েছিল একটা স্ক্রিনিং কমিটি থেকে, সেখানে তুমি ছিলে না, সেইটাকে মিটলো খানিকটা দূরত্ব। আমি লালবাজারে যাবো কেন? আমার শোভাটা দূরত্ব কিছুই না, যা হয়েছে সব বাংলা ছবি কিভাবে ভালো হয়, বাংলা ছবি আরো কিভাবে বড় হয় সেটার জন্য স্ক্রিনিং কমিটি, এবং সেটাই আমরা চেষ্টা করছি কিভাবে আরো বড় হয়। অনেকেই ভেবেছিলেন স্বরূপদার সঙ্গে তোমার একটা মানে একটা সংঘাতের একটা বাতাবরণ যেহেতু অনির্বাণ দাকে তুমি কাজ করার কথা ভাবছো, সেটা নিয়ে আজকে আলোচনা পর্বে চলছে শুনলাম। না না, এটা কমপ্লিট ফেক নিউজ। সত্যি কথা বলতে গেলে বোমার আগেই কল করেছি, বোমার এখন হ্যাঁ না, কিন্তু কালকে নিউজটা বেরিয়েছে, তারপর থেকে ভাবনা চিন্তা শুধু খারাপ তো হলে, খারাপ হলে তো ভালো না, মানে হলে তো খারাপ না, বাট এটুকু বলবো কি একটা এত ভালো অভিনেতা ফেডারেশনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমি চাইবো আমার ছবি থাকুক বা না থাকুক, কিন্তু একটা ছেলে এত সুন্দর একটা কাজ তো করা উচিত। আমি ফেডারেশন এইটাই বলবো কি ফেডারেশন তো পুরো টেকনিশিয়ান গিল্ডের ফেডারেশন পুরো মাথা, এবং চেয়ারম্যান স্বরূপ বিশ্বাসকেও বলবো কি আমিও তো টেকনিশিয়ানের ছেলে, মানে আমার বাবা তো ক্যাটারার, বম্বেতে আমরা ক্যাটারিং করতাম, তার ছেলে আজকে হিরো হয়েছে। আই এম শিওর এখানে লাইট ডিপার্টমেন্ট, আর্ট ডিপার্টমেন্ট, স্পট বয়, তারাও স্বপ্ন দেখছে তাদের ছেলে মেয়েরা বড় হবে, কেউ ডাক্তার হবে, কেউ হিরো হবে, কেউ কেউ ডিরেক্টর হবে। তো এই যদি হয়, মানে এরকম ভাবে যদি হয় যে কোনো একটাকে যখন তখন অলিখিত ভাবে যে ব্যান করে দেয়া, তার পক্ষে আমি নয়, বাট আমি এটা বুঝি না, আমি এগেইনস্ট দ্য ফেডারেশন কথা বলছি। আমি অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যার বাংলার দরকার, এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে। ও ভালো ছেলে না খারাপ ছেলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, ও হচ্ছে আমার একজন অ্যাক্টর। আমি যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি, ও আমারই একটা কমিউনিটির একজন লোক। আমার মনে হয় তাকে বা আরো জায়গাকে 6-7 মাস তো হয়েই গেছে। আমি অনুরোধ করবো মমতা ব্যানার্জি দিদিকে এবং অভিষেক ব্যানার্জি, যারা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছে, তারাই ব্যাপারটা একটু দেখো, এবং স্বরূপ বিশ্বাসকে এবং অরূপ বিশ্বাসকে প্লিজ, আমার ছবি দেশি সেভেনও থাকবে কি থাকবে না আমি এখনো জানি না, কারণ আমার মনে হয় না যে স্ক্রিপ্টের মধ্যে অনির্বাণকে আমি কতটা রাখতে হবে, এত বড় একটা জাস্টিফাই না করতে পারলে আমারই মনে হবে কি আমি ভুল করেছি, মিস ইউজ করবো। তো আমি সেটাও চাই না, কিন্তু এইটুকু চাই যে ডেফিনেটলি এই অনির্বাণ কাজ করুক। কারণ আমরা যখনই ইডি সিবিআই যখনই হয় ইলেকশন সময়, তখন আমরা একসঙ্গে লেগে থাকি না, এটা তো ইলেকশন সময় খারাপ হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আমাদেরই রাজ্যে একজন অভিনেতা 6 মাস ধরে ব্যান হয়ে আছে, সেটাও অন্যায়। যদি ওইটা অন্যায় হয়ে থাকে তো এটাও অন্যায়। আমার মনে হয় যে দিদিকে অনুরোধ করলাম, মমতা ব্যানার্জি দিদি আমার প্রিয়াম, তার উপরে আমরা ইন্ডাস্ট্রি বেঁচে আছি, এবং তিনি সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন। কে এই বিষয়টাও অভিষেক ব্যানার্জিকে বলুন, তাকে একটু দেখতে কে অ্যাক্টররা যারা ব্যান হয়ে আছে প্লিজ করুন না, করবেন না, এবং টেকনিশিয়ানদেরকে, মানে আমার যখন 20 ইয়ার্স হলো আমি টেকনিশিয়ানদেরকে স্টেজে তুলে তাদেরকে সম্মান জানিয়েছি। এটা মানে আমার সরি বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ছেলে যে কাজ করছে 8 মাস ধরে যারা ব্যাংক হয়ে আছে, ব্যাংকে যদি 40 টাকা থাকে আর যদি দিনে খরচা 50 টাকা হয়, কি করে চলবে? আমি এরকম প্রচুর টেকনিশিয়ানকে চিনি, জানি, কারো শরীর খারাপ, কারো মেয়ের স্কুলের বই কিনতে হবে, আমি বলতে চাই না এসব, কিন্তু আমি তো সবসময় তাদের পাশে থেকে দিকে হসপিটাল অ্যাডমিট আছে, তার টাকা পাঠানো, ক্যান্সার তার পাশে আমি দাঁড়িয়েছি। তো টেকনিশিয়ানের সঙ্গে আমার আলাদা করে আমাকে সম্পর্কটা বলতে হবে বা বোঝাতে হবে। আমি এটুকু অনুরোধ করবো স্বরূপ বিশ্বাসকে এবং ফেডারেশনকে, যদি ক্ষমা চাইতেই হয় ওনাকে, আমি তার হয়ে 3 টাইমে সাংসদ, যখন এসআরের নাম উঠেনি আমার, দিদি 3 টাইম বলেছে 3 টাইমে সাংসদ, অভিষেক বলে 3 টাইমে সাংসদ, আমি সাংসদ, অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে। সেটাকে কাজ করতে দিন, শান্তিতে বাঁচতে দিন, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি একটা সময় দিয়ে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে আপডে রাখতে হবে, এটুকুই বলতে চাই। স্ক্রিনিং কমিটি থেকে তুমি থাকছো, দেখবে এরপরে মানে আলোচনা